আমরা আজকে শুরু করব অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 9 যেটা আছে লিনিয়ার ট্রান্সফরমেশন বা যোগাশ্রয়ী রূপান্তর। আমরা সেটার আরেকটা ক্লাস নিয়ে চলে আসছি। আমরা আমাদের গত ক্লাসেও এরকম একটা ম্যাথ করাইছিলাম যেখানে আমাদের একটা সম্পর্ক দেওয়া ছিল, সেই সম্পর্কটা দিয়ে বলছে এটা যোগাশ্রয়ী রূপান্তর কিনা দেখাতে। তাহলে আমাদের যখন একটা এরকম সম্পর্ক দিয়ে বলবে যে এটা আসলে যোগাশ্রয়ী কিনা দেখাতে, তখন আমরা এখান থেকে দুইটা শর্ত আছে, ওই দুইটা শর্ত পূরণ করব। যদি দেখি যে শর্ত দুইটাকে সমর্থন করতেছে তখন আমরা বলবো এটা যোগাশ্রয়ী, আর যদি দেখি যে শর্ত দুইটাকে সমর্থন করতেছে না তাহলে আমরা বলবো এটা যোগাশ্রয়ী নয়। শর্ত দুইটা কিরকম? শর্ত দুইটা ছিল টি অফ ইউ প্লাস টি অফ বি সমান টি অফ ইউ প্লাস বি, এটা দেখাতে হবে। আর একটা হচ্ছে টি অফ আলফা ইউ সমান আলফা টি অফ ইউ। যদি আমরা এই দুইটাকে দেখাতে পারি তাহলে আমরা বলবো এটা যোগাশ্রয়ী, আর যদি দেখি যে এই দুইটাকে সমর্থন করে না তাহলে সেটা যোগাশ্রয়ী নয়। এখানে আমরা লিখছি টি সাচ দ্যাট আর থ্রি থেকে আর থ্রি বর্ণিত চিত্রণটি দিয়ে এখানে যে সম্পর্কটা দেওয়া আছে সেই সম্পর্কটা লিখছি। এখানে আর থ্রি মানে হচ্ছে এখানে এক্স ওয়াই জেড তিনটা আছে ওই জন্য আর থ্রি, আর এখানে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এখানে তিনটা আছে ওই জন্য এখানেও আর থ্রি। যদি এইদিকে দুইটা থাকতো তাহলে আমরা এখানের মধ্যে, যদি এখানে আর টু থাকতো তাহলে আমরা দেখতাম এইদিকে আছে কয়টা? দুইটা। কিন্তু এখানে যেহেতু এইদিকে তিনটা আছে ওই জন্য এখানে আর থ্রি। তাহলে আমরা ধরি ইউ বি বিলংস টু আর থ্রি, যেখানে ইউ সমান ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এবং ভি সমান ভি ওয়ান ভি টু ভি থ্রি। তাহলে আমরা দেখছি যখন আমাদের কোনো একটা সম্পর্ককে যোগাশ্রয়ী কি যোগাশ্রয়ী না সেটা দেখাতে বলবে তখন আমাদের এই দুইটা শর্ত পূরণ করতে হবে। তাহলে আমরা এখানের মধ্যে ইউটাকে তো আমরা ধরে নিছি ইউ সমান ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি, ভি সমান ভি ওয়ান ভি টু ভি থ্রি। তাহলে এখন আমরা এই দুইটা সম্পর্ক প্রমাণের জন্য টি অফ ইউ বের করব, টি অফ ভি বের করব। তাহলে আমরা লিখবো টি অফ ইউ, আর এখানে টি তো টি এর মতো থাকবে। ইউ সমান আমরা ধরছিলাম ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি, তাহলে ইউর জায়গায় ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি লিখবো। তো লিখছি, লেখার পর আমরা এখানে প্রথমটাকে এক্স, পরেরটাকে ওয়াই, আর পরেরটাকে যদি জেড ধরি তাহলে এখানে এক্স সমান ইউ ওয়ান, ওয়াই সমান ইউ টু, জেড সমান ইউ থ্রি। আমাদের এখানে দেখতেছি টি এক্স ওয়াই জেড, আর এখানে আছে টি এক্স ওয়াই জেড। টি এক্স ওয়াই জেড সমান এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে আমরা এক্স এর জায়গায় লিখবো ইউ ওয়ান, ওয়াই এর জায়গায় লিখবো ইউ টু, জেড এর জায়গায় লিখবো ইউ থ্রি। তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় ইউ ওয়ান, ওয়াই এর জায়গায় ইউ টু, জেড এর জায়গায় ইউ থ্রি লিখে আমাদের এখানে টি অফ এক্স ওয়াই জেড দিয়ে যে প্রশ্নটা দেওয়া ছিল সেখানের মধ্যে আমরা ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি বসাই দিছি। ঠিক সেরকম করে আমরা টি অফ ভি বের করব। বি এর জায়গায় আমরা ধরছিলাম বি ওয়ান বি টু বি থ্রি। তাহলে এখানে যে প্রশ্নটা আছে এখানে এক্স এর জায়গায় ভি ওয়ান, ওয়াই এর জায়গায় হচ্ছে ভি টু, জেড এর জায়গায় হচ্ছে ভি থ্রি বসাবো। আর হচ্ছে এখানের মধ্যে এই দুইটা শর্ত কেমনে আসে ওগুলো আমি এদিকে আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম। আমরা ইউর জন্য বের করছি, যখন ভি এর জন্য বের করব তখন প্রথমটা হবে এক্স, পরেরটা হবে ওয়াই, পরেরটা হবে জেড। তাহলে আমরা টি অফ ইউ আর টি অফ বি বের করছি, কিন্তু আমাদের প্রমাণ করার জন্য টি অফ ইউ আর টি অফ বি যেটা পাইছি ওগুলোকে আমরা যোগ করতে হবে। তাহলে আমরা যদি এখন টি অফ ইউ আর টি অফ বি যোগ করি,
কেমনে যোগ করে আমরা জানি, আমরা এখানে প্রথমটার সাথে প্রথমটা যোগ করব, তারপরে দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যোগ করব, তৃতীয়টার সাথে তৃতীয়টা যোগ করব। আমরা এখানে টি অফ ইউ আর টি অফ বি যোগ করছি, যোগ করে যেটা পাইছি সেই অ্যান্সারটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিছি। তাহলে আমরা এখানের মধ্যে প্রথমে টি অফ ইউ আর টি অফ বি বের করছিলাম, তারপরে টি অফ ইউ আর টি অফ বি যোগ করছি। এখন আমাদের ইউ প্লাস বি বের করতে হবে, তারপরে সেটাকে ট্রান্সপোজ করতে হবে। এখানের মধ্যে আমরা দোনো দিকে একটা টি দিছি। হ্যাঁ, আমাদের যে লিনিয়ার ট্রান্সফরমেশন, এখানে টি হচ্ছে ট্রান্সফরমেশনের টি। তাহলে হচ্ছে আমরা এখানের মধ্যে টি অফ এক্স ওয়াই জেড, এখনো আমরা প্রথমে যেটা আছে এটাকে আমরা ধরবো এক্স, এটাকে ধরবো ওয়াই, আর এটাকে ধরবো জেড। ধরার পরে টি অফ এক্স ওয়াই জেড, আর আমাদের প্রশ্নে এখানে যেটা দেওয়া ছিল টি অফ এক্স ওয়াই জেড, এখন এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় জেড এর জায়গায় যেটা ধরছি ওটা আমরা বসাই দিব। এক্স এর জায়গায় বসাবো এটা, ওয়াই এর জায়গায় বসাবো এটা, জেড এর জায়গায় বসাবো এটা। আমরা টি অফ ইউ প্লাস ভি বের করছি, বের করার পরে এখানে যে মানটা পাইছি ওটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিছি। এখন আমরা এখানে যেটা 1 নম্বর আর যেটা 2 নম্বর, তাহলে আমরা 1 আর 2 নম্বর দিয়ে যদি দেখি, তাহলে আমরা দেখবো এখানে 1 নম্বরে এইদিকে যেটা পাইছি 2 নম্বরও এইদিকে সেটা সেম। তাহলে আমরা যেহেতু এই দুইটা সেম, তাহলে আমরা লিখতে পারি 1 আর 2 নং হতে পাই এটা সমান এটা। তাহলে আমাদের যে দুইটা জিনিস প্রমাণ করার কথা ছিল সেখান থেকে আমরা প্রথমটা প্রমাণ করছি। আমাদের প্রমাণ করতে হতো দুইটা, টি অফ ইউ প্লাস টি অফ বি সমান টি অফ ইউ প্লাস বি, আর একটা হচ্ছে টি অফ আলফা ইউ সমান আলফা টি অফ ইউ। তাহলে আমরা এখানে প্রথমটা প্রমাণ করছি, এখন আমাদের 2 নম্বরটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে টি অফ এক্স ওয়াই জেড যেটা দেওয়া আছে সেটা আমরা এদিকে লিখছি, আবার টি অফ ইউ সমান আমরা পিছনের পেজে যেটা যেটা পাইছিলাম সেটা লিখছি। তাহলে আমাদের এখন বের করতে হবে কোনটা, আমাদের প্রমাণ করতে হবে টি অফ আলফা ইউ সমান আলফা টি অফ ইউ, এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা এখন যদি আমরা জানি ধরছিলাম আমরা ইউ সমান u1 u2 u3 ধরছিলাম, তাহলে তার সাথে যদি আমরা আলফা গুণ দিই তাহলে আলফা ইউ সমান হবে আলফা সমান u1 u2 u3। এটাকে আমরা যদি আলফা সহ গুণ দিই তাহলে হবে আলফা u1 আলফা u2 আলফা u3। তাহলে আমরা দোনো দিকে যদি টি দিই তাহলে হবে টি অফ আলফা ইউ সমান টি অফ আলফা u1 আলফা u2 আলফা u3। তাহলে এখানে আমরা প্রথমটাকে যদি এক্স, পরেরটাকে ওয়াই আর পরেরটাকে জেড ধরি, তাহলে টি অফ এক্স ওয়াই জেড, আর এখানে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল টি অফ এক্স ওয়াই জেড। এক্স এর জায়গায় বসাবো আলফা ইউ ওয়ান, ওয়াই এর জায়গায় আলফা ইউ টু, জেড এর জায়গায় আলফা ইউ থ্রি বসাই দিলে তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি। আমরা দেখতেছি এখানের মধ্যে আমাদের আলফাটা সবখানে আছে, জন্য আমরা যদি আলফা যদি কমন নিই তাহলে তাকে ইউ ওয়ান প্লাস টু ইউ টু মাইনাস ইউ থ্রি, আলফা কমন নিলে থাকে ইউ টু প্লাস ইউ থ্রি, আর এদিক থেকে যদি আলফাটা কমন নিই তাহলে থাকে ইউ ওয়ান প্লাস ইউ টু মাইনাস টু ইউ থ্রি। যদি আমরা উপরের দিকে দেখি তাহলে টি অফ ইউ সমান পাইছিলাম কত, টি অফ ইউ সমান পাইছিলাম ইউ ওয়ান প্লাস টু ইউ টু মাইনাস ইউ থ্রি, ইউ টু প্লাস ইউ থ্রি, ইউ ওয়ান প্লাস ইউ টু মাইনাস টু ইউ থ্রি। তাহলে আমরা এই জিনিসটার পরিবর্তে টি অফ ইউ লিখে দিতে পারি। তাহলে আলফা আর হচ্ছে আলফা তো আলফার মতো আছে, এই জিনিসটার পরিবর্তে আমরা লিখবো টি অফ ইউ। তাহলে আমাদের এদিকে বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে টি অফ আলফা ইউ। তাহলে আমরা লিখতে পারি আমরা পাইছি কি, আমরা পাইছি টি অফ আলফা ইউ সমান আলফা টি অফ ইউ, যেটা প্রমাণ করা দরকার ওটা আমরা প্রমাণ করে দিছি। যেহেতু আমরা এই দুইটা প্রমাণ করে দিছি জন্য আমরা লিখে দিব প্রদত্ত যোগাশ্রয়ের রূপান্তরটি সঠিক। আমাদের এই ম্যাথটাও আমরা প্রথমটা নিয়মে করব, তবে এখানে আরেকটু চেঞ্জ আছে। আমরা আগে দেখছিলাম এখানের মধ্যে আমাদের টি অফ এক্স ওয়াই জেড ছিল, এদিকেও ছিল তিনটা এদিকেও ছিল তিনটা, কিন্তু এখন এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কি দেখতেছি এদিকে আছে তিনটা আর এদিকে আছে কয়টা, দুইটা। আমরা আমাদের আগের আগের ম্যাথগুলোতে দেখছিলাম এদিকেও ছিল তিনটা এদিকেও ছিল তিনটা, ওর জন্য আমরা লিখতাম টি সার্চ দ্যাট আর থ্রি থেকে আর থ্রি, কিন্তু এখন আছে এদিকে আছে তিনটা আর এদিক দিয়ে আছে দুইটা, তাহলে ওর জন্য আমরা লিখবো টি সার্চ দ্যাট আর থ্রি থেকে আর টু।
আর বাদ বাকি সবগুলাই ঠিক আছে। আমাদেরকে যখন বলবে যে নিচের চিত্রটি যোগাশ্রয়ী এরকম দেখাও, তখন আমরা দুইটা শর্ত দেখাই দিব। শর্ত দুইটা হচ্ছে টি অফ ইউ প্লাস টি অফ ভি সমান টি অফ ইউ প্লাস বি, এটা প্রমাণ করতে হবে। আর একটা হচ্ছে টি অফ আলফা ইউ সমান আলফা টি অফ ইউ, এই দুইটা দেখাতে হবে। যদি আমরা দুটোটা দেখাই দিতে পারি তাহলে বলবো নিচের চিত্রটি যোগাশ্রয়ী। টি অফ ইউ সমান আমরা ইউর জায়গায় কি ধরবো, u1 u2 u3। তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, আমরা সেই প্রশ্নের মধ্যে এখানে যেটা u1 সেটাকে ধরবো x, u2 কে ধরবো y, আর u3 কে ধরবো z। ঠিক যখন b এর ক্ষেত্রে হিসাব করব তখন b1 কে ধরবো x, b2 কে ধরবো y, আর b3 কে ধরবো z। তাহলে আমাদের এখানে t অফ x y z আর এখানে t অফ x y z। t অফ x y z সমান যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে x কে u1, y কে u2 আর z কে u3। তারপরে এখানেও সেম u1 u2 u3, কিন্তু যখন b এর ক্ষেত্রে হিসাব করব তখন x কে b1 b2 b3 b1 b2 b3। তাহলে আমরা এখন টি অফ ইউ আর টি অফ বি যোগ করব। আমরা টি অফ ইউ আর টি অফ বি কে যোগ করছি। যোগ করার নিয়মটা হচ্ছে প্রথমটার সাথে প্রথমটা যোগ করব, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যোগ করব। তাহলে আমরা এখানে যোগ করে যোগফল যেটা পাইছি ওটাকে আমরা 1 নাম্বার দিব। তাহলে আমাদের টি অফ ইউ প্লাস টি অফ বি বের করা শেষ। এখন আমাদের বের করতে হবে টি অফ ইউ প্লাস বি। টি অফ ইউ প্লাস বি বের করার জন্য আমাদের আগে ইউ প্লাস বি বের করতে হবে। তাহলে আমরা এখানে টি অফ ইউ প্লাস বি বের করছি। তাহলে আমরা এখন এদিক দিয়ে যদি দেখি তাহলে আমরা প্রথমটাকে ধরবো এক্স, পরেরটাকে ধরবো ওয়াই, আর পরেরটাকে ধরবো জেড। তাহলে আমাদের এখানে টি অফ এক্স ওয়াই জেড যেটা আছে সেখানে আমরা এক্স এর জায়গায় এক্স ওয়াই এবং জেড এর জায়গায় এদিকে নিচে যেগুলো ধরছি ওগুলো আমরা বসাই দিব। আমরা এখানে টি অফ ইউ প্লাস বি এর যে মানটা পাইছি ওটাকে আমরা ইউ এবং ভি যোগ করে আমরা এখানে টি অফ ইউ প্লাস ভি যেটা পাইছি সেখানের মধ্যে প্রথমটাকে এক্স, পরেরটাকে ওয়াই, আর পরেরটাকে যদি জেড ধরি তাহলে টি অফ এক্স ওয়াই জেড। আর আমাদের এদিকে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে টি অফ এক্স ওয়াই জেড, সেখানে এক্স আর ওয়াই, এক্স ওয়াই আর জেড এর জায়গায় যেগুলো ধরছিলাম সেগুলো বসাই দিছি। বসানোর পরে ক্যালকুলেশন করে টি অফ ইউ প্লাস বি এর মান পাইছি কত, এটা। তাহলে সেটাকে আমরা 2 নাম্বার দিচ্ছি। এখন যদি আমরা 1 নাম্বার আর 2 নাম্বার দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের এদিকের দুটোটা মান সমান আছে। যেহেতু দুটোটা সমান ওই জন্য আমরা লিখতে পারি 1 আর 2 নং হতে পাই টি অফ ইউ প্লাস বি সমান টি অফ ইউ প্লাস টি অফ বি। আমরা টি অফ ইউ প্লাস বি সমান টি অফ ইউ প্লাস টি অফ বি সেটা দেখাইছি। এখন টি অফ আলফা ইউ সমান আলফা টি অফ ইউ এটা দেখাই দিলে হয়ে যাবে। তাহলে আমরা টি অফ আলফা ইউ সমান আলফা টি অফ ইউ এটা প্রমাণের জন্য আমাদের যে দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে টি অফ এক্স ওয়াই জেড, প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখছি। তারপর হচ্ছে টি অফ ইউ এর যে মান সেটা লিখছি। এখন আমরা লিখবো ইউ সমান আমরা ধরছিলাম u1 u2 u3, তাহলে তার সাথে যদি আমরা আলফা গুণ দিই তাহলে আলফা ইউ সমান আলফা u1 আলফা u2 আলফা u3। এখন আমরা দোনো দিকে যদি একটা টি দিই টি অফ আলফা ইউ সমান
টি অফ আলফা ইউ ওয়ান, আলফা ইউ টু, আলফা ইউ থ্রি। প্রথমটাকে এক্স, পরেরটাকে ওয়াই, আর পরেরটাকে যদি আমরা জেড ধরি, তাহলে এক্স সমান হবে আলফা ইউ ওয়ান, ওয়াই এর জায়গায় বসাবো আলফা ইউ টু, আর জেড এর জায়গায় বসাবো আলফা ইউ থ্রি। তাহলে আমাদের এখানে প্রশ্ন দেওয়া ছিল টি অফ এক্স ওয়াই জেড, এখানের মধ্যে এটা সমান যেটা দেওয়া আছে সেখানে এক্স এর জায়গায় বসাবো আলফা ইউ ওয়ান, ওয়াই এর জায়গায় বসাবো আলফা ইউ টু, আর জেড এর জায়গায় বসাবো আলফা ইউ থ্রি। আমরা এখানে আলফা কমন নিয়েছি, আলফা কমন নেওয়ার পর যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের টি অফ ইউ এর মান। তাহলে আমরা আলফা আলফার মতো থাকবে, বাদ বাকি যেটা আছে তার জায়গায় আমরা টি অফ ইউ বসাই দিব। তাহলে আমাদের এদিকে আছে টি অফ আলফা ইউ সমান আলফা টি অফ ইউ।